নমস্কার, আজকের ব্লগে স্বাগত। দুদিন ধরে মমের শরীরটা ভালো নেই, কোমরে ব্যথা করছে। তো মমকে বললাম রেস্ট নিতে। আর যেহেতু ঈশানের থেরাপি নেই, তাই আমার এত তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে সমস্ত কাজগুলো করছি। সকালে ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর ডাল। এবার রান্নার জোগাড়। কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম, এবার স্নান করব। তারপরে ঈশানকে একটা ডিম সেদ্ধ খাওয়াবো। আর এই দেখুন, ওনার কোমরে ব্যথা, কিন্তু কাঁঠালটি বাদ যাবে না। কোনো এক আন্টি দিয়ে গেছেন একদম পরিষ্কার করে, উনি শুধুমাত্র কেটে নিচ্ছেন। তো উনি আমাকে বলে দিয়েছেন আজকে ওনারা মানে মম আর পাপা দুজনেই ভাত খাবেন না, কালকের একটু মাছের ঝোল আছে সেটা দিয়ে এই কাঁঠালটা খাবেন। তো শুধুমাত্র আমার আর ঈশানের রান্না। এবার আমি সর্ষের তেল নিতে এসেছি। এই একটা মাত্র দোকান আছে আমাদের এই গ্রামে যেখানে সর্ষের তেল পাওয়া যায়, আর কিন্তু কোনো দোকানে, মানে এই গ্রামের কথা বললাম, পাওয়া যায় না। মাস্টার্ড অয়েল बड़ा बड़ा बोतल। और अच्छा, और कुछ नहीं चाहिए तो कुछ तो ले लो। 2 ग्राम वो कल भी आया था। मक्का का आटा लेके जो मक्का का आटा है वो लेके गए। किसका आटा? मक्का मक्का। सोलम एक्चुअली मैं ऐसा कभी खाई नहीं हूँ, कैसा लगता है पता सोलम नहीं। का है ना, वो पंजाबी लोग ज़्यादा खाते हैं। पंजाबी लोग, इधर पंजाबी है। पंजाबी लोग कम है। हाँ, ये यूपी वाला वो मंगाया वो मैं बाद में देखूंगी, बाद में अच्छा नहीं लगेगा तो फिर। আর এই দেখুন শুরু হয়ে গেল ঝড়ো ঝড়ো। আমি যখন এলাম তখন পরিষ্কার ছিল বলে আমি ছাতা নিয়ে এলাম না। আর এখন এই দেখুন, আমি এখন দাঁড়িয়ে আছি, কি করব, ভিজে যাব, যা জোরে হচ্ছে না বৃষ্টিটা। আর এখানকার বৃষ্টি মানে আসলে তখন চড় গড়িয়ে একদম। ওখানে আমি আধ ঘন্টা দাঁড়িয়েছিলাম জানেন, তো সেই জন্য একটু দেরি হয়ে গেল। এসে আমি মাছটা বসিয়ে দিলাম, ভাজা হচ্ছে। আর এটাতে কুমড়ো, বেগুন, টমেটো দিয়ে একটা হবে, আর একটা হবে শাক ভাজা। ওই সুইট পটেটো যে শাক লাগিয়েছি ওইটা আমার খুব খেতে ভালো লাগে, তো ওটা একটু ভাজা করব। আর একটা নতুন জিনিস, জানি না এটা নতুন কিনা, আপনাদের মধ্যে অনেকেই হয়তো জানেন না, আবার অনেকেই জানেন না। তো যারা জানেন না তাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে, কেরালায় এসে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি। সেটা হচ্ছে এখানকার বেশিরভাগ পরিবার ছোট, অনেকেরই 1 বা 2 সন্তান। প্রথমে আমার মনে হয়েছিল এটা হয়তো শুধু কাকতালীয়, কিন্তু পরে জানতে পারলাম এর পেছনে একটা বড় কারণ আছে। কারণটা কি? সেটা হলো, আমরা সকলেই জানি যে বহু বছর ধরেই ভারতের সবচেয়ে শিক্ষিত রাজ্যগুলোর মধ্যে কেরালা হচ্ছে একটা। এখানে সাক্ষরতার হার প্রায় 94%। আর এখানে শুধুমাত্র পুরুষ নয়, মহিলারাও কিন্তু খুব উচ্চ শিক্ষিত। আর তাদেরও হার মানে অন্যান্য রাজ্যের তুলনায় বেশি। যখন ছেলে মেয়ে দুজনেই পড়াশুনো করেন, মানে দুজনেই উচ্চ শিক্ষিত হন, তখন তারা পরিবার নিয়ে পরিকল্পনা করেন, সচেতনভাবে পরিকল্পনা করেন। যদি একটা বা দুটো বাচ্চা থাকে, তাহলে তাদের যে নারিশমেন্ট, তাদের যে টেক কেয়ার, আর্থিকভাবে আমরা কতটা স্ট্রং, সেইভাবে তাদেরকে টেক কেয়ার করতে পারবো। তাদের পড়াশোনা, তাদের স্বাস্থ্য, তাদের সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো, এই ভেবে কিন্তু পরিবার ছোট করে। তাই এখানে অনেক পরিবার সংখ্যার চেয়ে সন্তানের মানসম্মত ভবিষ্যৎকে গুরুত্ব দেয়। শুধুমাত্র পরিবার বাড়িয়ে দিলেই তো হবে না, তাদের ভবিষ্যৎ নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। যার কারণে এখানে কিন্তু কারো কারো একটা সন্তান, কারো দুটো। আর যেহেতু মম আগেই বলে দিয়েছেন যে ওনারা কাঁঠাল খাবেন, সেই জন্য ওনাদের জন্য কিছু বানাচ্ছে না। আগের দিন মাছের ঝোল আছে, দাঁড়ান দেখায় আপনাদের। এই যে ওনাদের দুজনের কাঁঠাল মাছের ঝোলের সাথে এটা খাবেন। আর অল্প মাছের ঝোল, এটা কালকে বানানো হয়েছিল।
তো এটা দিয়েই বললেন ওনারা দুজনে খাবেন। তবে এর মানে এই নয় যে সবাই এক সন্তান নেয় বা সব পরিবারের সিদ্ধান্ত একরকম। কিন্তু সামগ্রিকভাবে কেরালায় পরিবারের আকার ছোট হওয়ার প্রবণতা দেখা যায়। এজন্যই কেরালায় গড়ে একজন মহিলার সন্তান সংখ্যা ভারতের অনেক রাজ্যের তুলনায় কম। গবেষণায় দেখা গেছে শিক্ষা, স্বাস্থ্যসেবা, নারীদের ক্ষমতায়ন এবং পরিবার পরিকল্পনা এই সবগুলো কারণ একসঙ্গে কাজ করছে। আর আমার মনে হয়, মানে আমি আমার ব্যক্তিগত অভিমত প্রকাশ করছি, এটা সবার মধ্যেই মানে এই ভাবনাটা থাকা উচিত। আপনারা কি বলেন? এই যে মাছটা আজকে বানালাম তেঁতুল দিয়ে টক, আলু আর পেঁয়াজ কুচি দিয়ে, এটা আমাদের বাড়িতে খুব হয়, আমার মা খুব রান্না করে, আর এটা দারুণ লাগে খেতে। এইগুলো নতুন কোনো রেসিপি নয়, আপনাদের মধ্যে অনেকেই এই রান্নাগুলো জানেন। আরও নানাভাবে বানানো যায়, তবে দুর্দান্ত লাগে। আর আজকের মেনু একদম সিম্পল, কিন্তু এই সাদামাটা খাবারগুলোই মানে আমার বেশ লাগে খেতে। এই যে শাকটা আজকে রান্না করলাম, এই শাকটা দিয়েই আমার এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। বাকি যে দুটো পদ রান্না করলাম, এই পদগুলো আমার লাগবেই না। মানে আমার এই শাকটা এত পছন্দ, এত মিষ্টি লাগে খেতে। আর শাশুড়ি মাকে যখন বলি যে এই শাকটা এত মিষ্টি খেতে, উনি জানেন মানে মিষ্টি খেতে, শাক আবার মিষ্টি খেতে, মাছ আবার মিষ্টি খেতে, মানে ওনাদের কাছে এই মিষ্টিটা মানে খাবার, মাছের মধ্যে যে একটা মিষ্টি আছে, শাকের মধ্যে যে একটা মিষ্টি আছে, ওনারা না সেটা বোঝেন না। মমের শরীরটা খারাপ, তাই সমস্ত কাজকর্ম, ঈশানে দেখাশোনা সমস্ত করে ব্লগটা মানে আমি বড় করতে পারছি না। এই কটা দিন একটু ছোট ছোট ব্লগ দেব। খাওয়া দাওয়া বেশ জমিয়ে হলো, এবার একটু ভাত ঘুম। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।